আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। হুজনুন মানে হলো দুঃখ, বেদনা, ব্যথা। হে আল্লাহ, আমি আমার দুঃখের কথা তোমাকে জানাচ্ছি, আমি আমার বেদনার কথা তোমাকে জানাচ্ছি। পরওয়ারদিগার, আমার ব্যথাটাকে তুমি কম করে দাও, আমার দুঃখটাকে তুমি কম করে দাও, আমার মাথাটা চিন্তায় ভারী হয়ে আছে, আমার চিন্তাটাকে তুমি কমিয়ে দাও। তাহলে চিন্তার কথা মগজে এলে সেটাকে নামাতে হবে, আর নামাতে গেলে দ্বারস্থ হতে হবে কার? আল্লাহ তাআলার। আপনার কি চিন্তা আছে বলুন? বলছি মৌলী সাহেব, 4000 টাকা নিয়েছিলাম জয়া ধান করব বলে, ধান বন্যার পানিতে ডুবে গেছে, একটাও ধান হয়নি, টাকাটি শোধ করতে পারি না, দেনাদারের সামনে খাড়া হতে পারি না, লজ্জার জ্বালাই মাথা ভারী হয়ে আছে। এটা আপনার মাথা ভারী হওয়ার কারণ দুশ্চিন্তা। আপনার কি দুশ্চিন্তা আছে? চাকরি জুটে না, ডিগ্রি করে রেখেছি, এটা আপনার দুশ্চিন্তা। আরেকটা ভাইকে বলছি, আপনার কিসের দুশ্চিন্তা আছে? বলছি মৌলানা, বাড়িতে একটা আমার মেয়ে আছে, একটু রংটা সামলা, মানে ফর্সা উজ্জ্বল নয়, বেটির বয়সের গুলো অন্য মেয়েদের, দুটা বাচ্চার মা হয়ে গেল, আর আমার বেটি একটু উজ্জ্বল নয়, তার জন্য বেটিটার বিয়ে শাদী হয়নি, এখনো বেটির বয়স 22 বছর হয়ে গেল। বেটিকে বেচতে না পারলে রাজার মাথাও ভারী হয়ে যায়, তা আমি তো হইলাম সাধারণ প্রজা, বেটি মাথার উপরে আছে বলে মাথাটা ভারী হয়ে আছে দুশ্চিন্তার জ্বালাই। একরকম বোঝা। একটা লোকে বলছে, আপনার দুঃখ কি আছে, বেদনা কি আছে, আপনার মাথা ভারী কেন? বলছে, আমার বাপ, তাকে আমি ফেলে দিতে পারি না, গড়াতে পারি না, আর জিন্দায় কোনো মানুষকে কবর দেওয়াও যাবে না। আমার আব্বাজি আজকে 1.5 বছর ধরে বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, খাবার চাইতে পারে না, যখন খিদা লাগে তখন আমার দিকে তাকায় আর মুখটাকে হা করে করে দেখায়। হা করে দেখাবার মানে কি, খেতে দাও, খাবার আমাকে লাগবে। খাবার দিকটা ঠিক আছে আমার বাপের, পিসাবের দিকটা ঠিক নাই, পায়খানার দিকটা ঠিক নাই, কথা বলার দিকটা ঠিক নাই। বড় মানুষের মলকে টানা বড্ড ঝামেলার কথা, বড় মানুষের পিসাবকে টানা বড্ড কষ্টকর ব্যাপার। ছোট ছেলের পায়খানা হাতে লেগে গেলেও কোনো মানুষকে ঘৃণা লাগে না, মাকেও ঘৃণা লাগে না, দাদাকেও ঘৃণা লাগে না, কিন্তু বড় মানুষ যদি পায়খানা করে দেয় কাপড়ে, এটাকে পরিষ্কার করতে গেলে বেটাকেও কষ্ট লাগবে, বেটিকেও কষ্ট লাগবে। তখন ভাইজান বলছে, আমার মাথার বোঝা হলে এটাই মাওলানা, যে আব্বা আমার বেঁচে আছেন, তার মরণের টাইম আসেনি, আর সিল্লতি টানতে 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 উক্তিয়ে গেল শরীরটা, আর মন চাই না, প্রাণ চাই না। একরকমের আপনাদের আর আমাদের চিন্তা আছে। যদি চিন্তা বেশি বেড়ে যায় কি হবে অবস্থাটা? যখন চিন্তার ওষুধ তাড়াতাড়ি মিলবে না, তখন মানুষ বাজে সিদ্ধান্ত নিবে। কেমন বাজে সিদ্ধান্ত? টাকা শোধ করতে পারি না, চিন্তা বেড়ে গেছে, সিদ্ধান্ত কি নিবে? জান দিয়ে দিব শালাকে, যা হবে হবে। বাড়িতে খোরাক নাই, পেটের ভাত জোটাতে পারি না নিজের বাল বাচ্চার, বাড়ি যাচ্ছি তো স্ত্রী খোঁচা দেওয়া কথা বলছে, দিল্লি খাটতে যেতে পারিস না রে মিনসা, বসে বসে তাকাচ্ছি, আর আমরাও ভুকাকে মারছি, তার নিজেও ভুকা মরছি, স্ত্রীর কথা গায়ে সয় না। তখন মনে মনে গলত সিদ্ধান্ত নিবে, কি বলে, শালাকে জীবন দিয়ে দেবো, আরে দুনিয়াতে থাকবো না। কিসের জন্য? মানুষ যদি অভাবী হয়ে যায় তখন, আর মানুষের মাথায় যখন চিন্তা বেশি চেপে যায় তখন। তো তার জন্য কি করতে হবে? ওষুধ ব্যবহার করতে হবে। আর চিন্তা বাড়লে যে গলত সিদ্ধান্ত মানুষ নিবে না, কে বলল? এটাই আগে শিখুন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 4 রকম করে। কয় রকম? 4 রকম। প্রথম নম্বর সিস্টেম, কাদা আর মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। কাকে? তো আদমকে। দ্বিতীয়, আর কাউকে এরকম করে তৈরি করেননি। 1 2 নম্বর, বেটা মানুষের শরীর থেকে তার বাম পাজরের 23 নম্বর বাঁকা হাড়কে টেনে নিয়ে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে তার জোড়া তৈরি করলেন। এটা হলো হাওয়া, এটা হলো দ্বিতীয় সিস্টেম। আর আল্লাহ তাআলা কাউকে এরকম করে তৈরি করেননি। আর একটা সিস্টেম কি? এই হলো 3 নম্বর সিস্টেম। এটা কি? একটা মেয়ে ছেলে, ওর স্বামী নাই, বিবাহ শাদী হয়নি, অথচ তার পেট থেকে রব্বুল আলামিন একটা বাচ্চা পয়দা করে দিলেন। এটা কে? এর নাম হলো মারিয়াম, ঈসা নবীর মা। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। বিয়ে হয়নি, শাদী হয়নি, গোসল করছিল বাড়ির পাশে একটা ঝিলে, কাপড় দিয়ে ঘিরে, ওই ঘেরার ভিতরে হযরতে জিবরিল চলে গেলেন। আর যাওয়ার পরে বলছেন, আমি তোমার রেহেমে একটা বাচ্চা রূহ ফুঁকে দিতে এসেছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন। তো ওর পেটে, ওর বাচ্চা দানিতে, ওর যোনির ভিতরে
একটা রুহকে হযরত জিবরিল রেখে দিয়ে চলে গেলেন। বাচ্চা বড় হতে লাগলো, বড় হতে যে লাগলো, তো পেট বড় হতে গেলে কে চিনতে পারবে না কোন মহিলা? আগে থেকেই বলতে লাগলো, কি বলতে লাগলো? মা খানা তুম মুখে বাগিয়া, এ বেটি ছেলে, তোমার মা তো ভালো মানুষের বাচ্চা ছিল, তুমি কেন এমন হলা? তোমার বংশতে কেউ মুখ পুড়ি ছিল না, তুমি কেন মুখ পুড়ি হলা? তোমার পেট বড় হলো মানে পেটে বাচ্চা আছে, কে তোমার পেটে বাচ্চা করলো? তোমার তো বিয়ে হয়নি, শাদী হয়নি, আর বিয়ে শাদী না হতে গেলে পেটে বাচ্চা আসে না। এই যে শুরু হলো খোঁচা দেওয়া দেওয়া কথা, কতদিন কতজনাকে জবাব দেবে? এবার বাচ্চা যখন 9 মাসের হয়ে আসলো, বাচ্চাটাকে যদি বাড়িতে প্রসব করি, তাড়াতাড়ি মেয়ে ছেলে পেলে সব আসবে, আক্রমণ শানাবে, তাকে না তিনি তখন কি করলেন? হযরত মারিয়াম, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তোমরা স্মরণ করো মারিয়ামের ওই ঘটনাকে, যেদিন মারিয়াম মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগানে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাজা আহল মাখাজো, যখন তার পেটে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে বলে ব্যথা উঠলো, ব্যথা যখন উঠলো খেজুরের গাছের তলায়, চিন্তা কতটি মাথাতে, এক এক করে গুনেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এই গ্রামের মানুষ ভালো ওয়াজ শুনেন, তার জন্য আপনাকে বলছি। 1 নম্বর চিন্তা, বাচ্চা যখন প্রসব হয় তো মেয়েদের পাশে দাদি থাকে, নানি। মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি, কুল মখলুকাতের মানব জাতি আশার মহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল। তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসাকে, মসজিদের ভালোবাসাকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের আমি শুকরগুজারি করছি, আপনারাও শুকরগুজারি করুন যে আজকে বছরের এই কনকনে শীতের দিনে আমরা একটা পবিত্র বাসনা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে নিয়ে এখানে সমবেত হয়েছি। কিছু শুনব, কিছু জানব এবং তারপরে মসজিদের নামে অনুষ্ঠিত এই জালসায় সাধ্যমতো মসজিদ নির্মাণ কল্পে সাহায্যের হাত বাড়াবো। সবটি হলো আমাদের নেক উদ্দেশ্য। তো এই নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আপনি এতদূর পর্যন্ত এসেছেন এবং স্থির মন নিয়ে সামনে বসেছেন। তার জন্য যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে তার নামাক হালালি করি, নুন হালালি করি মোহাব্বতের ভাষা দিয়ে। যদি আমার সাথে সাথে আপনিও বলেন তো খুব ভালো হবে। মোহাব্বতের সাথে বলছি একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে মিল্লাত, আপনাদের সামনে সূরা তাওবার একটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি তার সঙ্গীকে সম্বোধন করে বলছেন, যে কথাটা বলছেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমার নবীকে আগে জানিয়েছেন। এটা হলো কোরআনের আয়াত। তিনি বলেছিলেন কাকে? নিজের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? যখন মক্কাদের বাসীদের জুলুম নিপীড়নকে সহ্য করতে না পেরে দেশ ছেড়ে রাসূলুল্লাহ চলে আসছিলেন মদিনা, তো বাড়ি থেকে বেরিয়েছেন রাতের বেলায়, উঠেছিলেন
মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে আনুমানিক 12 কিলোমিটার দক্ষিণ সাইডে একটি পাহাড়ের গুহাটার নাম হলো সৌর গুহা। সৌর গুহার ভিতরে লুকিয়েছিলেন মক্কার লোকেরা। ভোরবেলাতে নবীজিকে বিছানায় না পেয়ে তারা ধাওয়া করলো চারিদিকে, খুঁজতে 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 শেষ পর্যন্ত তারা গিয়ে পৌঁছে গেল ওই গারে সৌরের সংকীর্ণ গুহায়। পজিশনটা কেমন আছে, যারা হজ করতে গেছেন 10 রিয়াল যদি খরচ করেন তো সেই গুহাটা আপনারাকে ড্রাইভারেরা দেখিয়ে দেবে। দেখবেন কত জিনিস দেখার আছে, তার ভেতরে এটাও একটা, যে রাসূলুল্লাহ প্রাণে বাঁচার জন্য যে গুহার ভিতরে লুকিয়েছিলেন এটাই সেই গুহা। এবার ওখানে যে লুকিয়ে আছেন, তো মক্কার লোকেরা খোঁজ করতে করতে ঠিক ওই জায়গাটাতে উপস্থিত। ভিতর দিকে সংকীর্ণ একটা ফাটালের তলে আড়ালে চেপে বসে আছেন রাসূলুল্লাহ এবং আবু বকর। তো আবু বকর ফিস ফিস কণ্ঠে রাসূলুল্লাহকে বলছেন, রাসূল, বিপদ মাথার উপরে। কেন? তো বলছে, এরা যদি একবার কোনো ক্রমে নিজের পায়ের দিকে, স্যান্ডেল জুতার দিকে একবার তাকাই, সামনে দিকে তাকা বাদ দিয়ে যদি নিচু দিকে তাকাই, তো তারা আমাদেরকে দেখে নেবে। আর আমাদেরকে যদি দেখে নেয় তাহলে আর রেহাই নেই, জীবন শেষ। তাহলে এটার গ্যারেন্টি কোথায় আছে যে এরা পায়ের নিচের দিকে তাকাবে না? তো আবু বকর সিদ্দিকের মাথাতে চলে আসলো চিন্তা। কি চিন্তা? এখানেই শেষ আমাদের যাত্রা। যদি নিচু দিকে তাকাই তাহলেই দেখে নেবে, তাহলেই বল্লম মেরে গুহার ভেতরেই আমাদেরকে শেষ করে দেবে। তো মরণ বলে যখন চিন্তা এলো মাথাতে, তখন কিল বিলিয়ে উঠলেন উনি। আর এই মুহূর্তে নবীজি তাকে তাসাল্লি দিয়ে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, মাথাতে কোনো রকমের দুশ্চিন্তা আনিও না। কেন? আমি আর তুমি শুধু নেই, আমাদের সাথে আর একজন আছেন সত্তা, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি যতক্ষণ আমাদের ফেভারে আছেন ততক্ষণ চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক কোরআন মাজিদ আল্লাহ বলছেন, তিনি এমন এক মিলিটারি পাঠালেন যে মিলিটারি দিয়ে তারা দুইজনকে হেফাজত করা হলো। মিলিটারিটা কে এসেছিল এটার কিন্তু সহি হাদিসে বর্ণনা পাওয়া যায় না, তবে ইতিহাসের বয়ান থেকে জানা যায় যে ওখানে মাকুরসাতে জাল পেড়েছিল, টাটকা টাটকা। তো জাল পাড়া জায়গাতে কেউ কি বলবে যে ভিতর দিকে দেখ, জাল পাড়া আছে আগে থেকে, ওখানে তো যাওয়ার কোনো গরজই নেই। কেউ বলছে ইতিহাসের পাতায় যে ওই জায়গাটাতে একটা ছোট্ট বাসাতে কবুতর দুটো ডিম নিয়ে বসে আছে। তখন যারা দেখছে তারা নিজে নিজে বলছে, চলো এখানে কি দেখতে পাও না যে পায়রাতে ঘোষলা বানিয়ে রেখেছে, বাচ্চা ফুকাবার জন্য ডিমকে সেঁক দিচ্ছে, এখানে কখনো ওরা থাকে? হাঁটা। তো কোনো একটা আল্লাহ তাআলা গায়েবী মদদ দিলেন, যার দৌলতে ওনারা রেহাই পেয়ে গেলেন। পহিলা জিনিসটা কি রাসূলুল্লাহ বলেছিলেন? চিন্তা করিও না। তাহলে বোঝা যাচ্ছে মানুষের জীবনে চিন্তা বলে একটা জিনিস আছে, এটাকে অস্বীকার করা যাবে কি? যাবে না। চিন্তা ভাবনা এটা আমাদের জন্মের সাথে লেগে আছে। আমরা যতই চেষ্টা করি সারাটা জীবন দুশ্চিন্তা মুক্ত কাটাবো, এটা সম্ভব নয়। আমাকে একদিন না একদিন কখনো জীবনে একবার না একবার কোনো না কোনো দুশ্চিন্তা ধরবে। সেটা 8 দিন পরে মিটে যেতে পারে, 15 দিন পরে শেষ হয়ে যেতে পারে, এক মাস পরে দুশ্চিন্তাটা কেটে যেতে পারে, ওটা আলাদা কথা। কিন্তু চিন্তা মানুষকে ধরে এবং ধরবে। নবীদেরকে কি ছাড়া হয়েছে? ওনারা কি চিন্তা মুক্ত ছিলেন? যে জীবনে কোনোদিন কোনো চিন্তায় পড়েননি, ভাবনাতে পড়েননি, মাথা ভারী হয়নি, এরকম হয়েছে? শিখুন। বানিয়াডোলের লোক, আপনারা এমন এমন ওয়াজগুলো শুনে রেখেছেন, জেনে রেখেছেন যে আপনাদের জ্ঞান সমৃদ্ধ। আজকে আপনাকে নতুন নতুন কিছু তথ্য শিখিয়ে দিচ্ছি যেগুলো আপনার ব্রেনটাকে আলোকিত করবে। মানুষের জীবনে সর্বপ্রথম মানুষটার নাম কি? তো হযরতে আদম আলাইহিস সালাম। তিনাকে কোনো চিন্তা লেগেছিল কি? মনে মনে বলেন।
হযরত আদমের মাথাতে কোনো চিন্তা ছিল কি? হ্যাঁ ছিল। তিনি প্রথম চিন্তা কখন মাথাতে পেলেন? ভাবনাটা তার মগজে জেগেছিল। পহিলা চিন্তাটা কি? পহিলা চিন্তা, আদমকে সিজদা করলো সব ফেরেশতা, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তার ইজ্জতের চেয়ারখানাকে লাত মেরে কেড়ে নিলেন। হাট, তুই হলি ঝাঁটাখোর, এখান থেকে চলে যা। ইবলিস শয়তান রাগ করে বলল, এর কারণে যদি আমাকে অপমান করে এখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমিও কথা দিচ্ছি। সেটা কি? এই আদমকে এবং তার স্ত্রীকে আর তার বাল বাচ্চাকে আমি ছেড়ে দিব না। আমি অবশ্যই অবশ্যই ওদেরকে যেমন করে পারি, যে রূপে পারি, যেভাবে পারি, তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব, এবং তাদেরকে জাহান্নামের সাথী আমি বানাবই বানাবো। আমি ছেড়ে দিব না ওদের আল-আওলাদকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠলেন, মাথা ভারী হয়ে গেল। আল্লাহ, কি কথা শুনলাম? তাহলে এ তো আমার শত্রু, এ তো আমার বিরোধী। তাহলে আমি একটা কোনো কাজ করব তো আমার কাজটার বিপক্ষে, আমার উল্টো করবে, তো সেই তো হলো আমার শত্রু। আমি তো শত্রু চিনতাম না এর আগে যে কেউ আমার শত্রু বলে আছে। এইটা হলো আমার লাইফে, জীবনে প্রথম শত্রু। আর এই নিজেকে ধরা দিল যে আমি হলাম এর শত্রু। হযরত আদমের মাথাটা ভারী হয়ে গেল। ভারী মাথাকে হালকা কে করবেন? আল্লাহ। তিনি শেষের বেলায় আদমকে তাসাল্লি দিয়ে বলছেন, আর ইবলিস শয়তানকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, শোনো, যত বাকলামি করো আর যত কৌশল করো না কেন, যেগুলো আমার বান্দা সলেহীন হবে, সেই সলেহীন বান্দাদেরকে তুমি জীবনে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আর এরা তোমার কথায় পড়বে না, তোমার চক্করেও পড়বে না। মাথা হালকা হলো হযরত আদমের। কথা বোঝা গেল? দ্বিতীয় দিন হযরত আদমের মাথায় চিন্তা এসেছিল। কবে? যখন এইটা ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ তাআলা মিয়া বিবিকে জান্নাতে ঘোরার অনুমতি দিলেন। ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ আল্লাহর যেটা নিষেধ ছিল যে গাছের তলায় যাবে না, এই ভুলটা নবী আদম করে বসলেন। গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল সব। যখনই সমস্ত পোশাক গা থেকে খসে পড়ে গেল এবং তিনি নাঙ্গা হয়ে গেলেন, তার স্ত্রী হযরতে হাওয়া তিনি নাঙ্গা হয়ে গেলেন, তখন মাথাতে চিন্তা এলো। কিসের চিন্তা? এটা কেন হলো আল্লাহ? কিসের জন্য এই ভুলটা করতে গেলাম? এর খেসারত কি দিতে হবে জানি না আল্লাহ। মগজটা যখন খুব বেশি হয়ে ভারী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, দিয়ে বললেন, ভুল তো একটা হয়ে গেছে, এবার তুমি আমার কাছে দোয়া করো, কাঁদো কাটো, তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার মগজটা হালকা হবে, তোমার দুশ্চিন্তাটা দূর হবে, তুমি যে অপরাধ করেছো অপরাধটা থেকে তোমাকে মার্জনা দেওয়া হবে। এই জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছুদিন দোয়া করলেন, আল্লাহ বলছেন যাও, কবুল করে দিলাম, নিলাম কবুল করে, তোমাকে পাপী বানিয়ে রাখা হলো না, তুমি আর পাপী নও, তুমি মাথাটাকে হালকা করো। তাহলে হযরতে আদমের মাথা হালকা হলো। কে হালকা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মানুষের জীবনে প্রথম মানুষ আদম, সে যদি চিন্তাগ্রস্ত হয়, তাহলে আমরা তার আওলাদ, আমাদের চিন্তা হবে না, এটা কখনো হয়? কোথাকার কথা বলছে যে আওয়াজ নাই গো? কোন দিকে আওয়াজ নাই? ও টাওয়ারে। আচ্ছা, টাওয়ারে গলাকে বাদ দিয়ে দাও আজকের মতন। যেদিকে আমরা ইশতেহার দিয়ে ডেকে এনেছি সামিয়ানার তলে, এইটির কাছে আওয়াজ চলে যেতে গেলে আমাকে পয়সা উঠে গেল। ছেড়ে দেন টাওয়ার আর ফাওয়ার। হ্যাঁ, আর বেশি ভলিউম বাড়াতে গেলে কাই 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 করে চিৎকার করবে, কথা বলতে সুবিধা হবে না। তো কি বলছিলাম? তাহলে তার চিন্তা হলো। আর একটা উদাহরণ দিই, তো ওটা ছিল এক রকমের ভাবনা। আর একটা ভাবনা দিই, সেটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর ছিল 4টা স্ত্রী। নবী ইয়াকুবের কটা স্ত্রী? 4টা স্ত্রী। 4টা স্ত্রী থেকে টোটাল আওলাদ হলো 12টা। টোটাল বেটা কতটি? 12টা। 12টা এই যে বেটা সন্তান, তো যদি কাউরি সন্তান না হয় এক জ্বালা, যদি কাউরি শুধু বেটি হয় এক জ্বালা, আর যদি কাউরি বেশি ছেলে পিলে হয়ে যায় এক জ্বালা। কোনটা জ্বালা নিবেন?
এই যে বিনিয়ামিন এবং ইউসুফ এরা এক মায়ের, এর মায়ের নাম হলো লিয়া। এই লিয়া নামক মহিলার পেট থেকে এরা দু ভাই হয়েছে। তো এই দুই ভাইয়ের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্নেহ ছিল খুব বেশি। আর যে 6টা ভাই তার অন্য মায়ের পেট থেকে হয়েছে, ওর নাম হলো রাহিল। তো তার পেট থেকে এই 6টা বেটা যে হয়েছিল এরা হলো বড়, এদের হিংসা ছিল এদের উপরে খুব বেশি। তো এই ভাইরা মনে মনে বলল যে একে যদি সামটা নিতে পারিস তাহলে বাপের মোহাব্বত সবাই সমান ভাগ পাবি, আর ইউসুফকে যদি বেঁচে থাকে তাহলে বাপের মোহাব্বত বেশি বেশি টেনে নিবে ইউসুফে, একটু অল্প করে ভাগে পাবি। তো নবী ইউসুফকে এরা জীবনে মার্ডার করে দিবে না, বরং গোলাম বানিয়ে দেবে। গোলাম বানিয়ে দেওয়ার একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে ইন্দারাতে নিয়ে গিয়ে ফেলে দিল। শেষে ইন্দারা থেকে উঠিয়ে বিক্রি করে দিল অল্প টাকাতে। কেন? যাতে সে গোলাম হয়ে যায় আর জীবনে স্বাধীন হয়ে বাঁচতে না পারে। এই উদ্দেশ্যে তাকে বিক্রি করে দিল মিশরের এক কাফেলার কাছে। এই যে বেটা হারিয়ে গেল, তো বাকি বেটাটি এসে, এ তো লম্বা কাহিনী, আপনাকে একটু পয়েন্ট খানা নিচ্ছি। বাকি ছেলেটি বাড়ি এসে বাপকে বলছে, বাজান ওকে আমাদের জামা কাপড়কে খুলে রেখে জোগাতে দিয়েছিলাম আর আমরা ময়দানে দৌড়াদৌড়ি খেলছিলাম। ইতিমধ্যে একটা বাঘ এসেছে, এসে ইউসুফ নবীকে টুকরা টাকরি করে কামড়ে ধুমড়ে দিয়েছে আর দিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে, ও বেঁচে আর নাই। নবী ইয়াকুবকে তাদের কথা মানতে কষ্ট হলো। উনি শুধু এই কথাটা বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবুর করা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। আমাকে সবুর করা ছাড়া, কেন যে আমি কি দিয়ে চেক করবো এটা সত্য না মিথ্যা? কতদিনের মতো বেটা যে হারিয়ে গেল, তো বেটার শোক কাকে লাগে না? আপনাকে লাগবে না, না আমাকে লাগবে না, দুনিয়ার কোন মানুষকে লাগবে না? একটা বেটা যদি হারিয়ে যায় বা একটা বেটা যদি কম বয়সে মরে যায়, শোক তো লাগবেই। কোরআনে বলছে আবিয়াজ্জাত আইনাহু মিনাল হুজনে। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটার শোকে কেঁদে 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 দুঃখিত হয়ে মগজটাকে ভারাক্রান্ত করে দিয়ে এত চিন্তাশীল হয়েছিলেন। ভাবতে 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 এমন পরিস্থিতিটা দাঁড়ালো যে তার 2টা চোখের জ্যোতি পর্যন্ত হারিয়ে গেল। তিনি চোখ এমনি খোলা রাখতেন কিন্তু সামনে কাউকে দেখতে পেতেন না। দুঃখিত হলেন মানে কি? চিন্তা লেগে গেল কাকে? নবী ইয়াকুবকে। কিসের জন্য? ছেলে হারিয়ে যাওয়া। তাহলে এটা একটা আলাদা কোয়ালিটি। দুঃখ কি এক রকমের হয়? দুঃখ এক রকমের হয় না। আমার দুঃখ আমার মতো, আপনার দুঃখ আপনার মতো, অনেক রকমের দুঃখ আছে। আমি আরেকটা বলি, ছেলেকে যদি বাপ বলে সামনাসামনি তোকে মার্ডার করে দিব, তোকে কতল করে দিব, তোকে জিন্দাই মাটিতে ভরে দিব, পুঁতে দিব, কোনো ভুল করার কারণে, তাহলে বাপ যদি ছেলেকে এমন সাংঘাতিক কথা বলে তো ছেলের মাথা ভারী হবে না? হবে না? আপনার মনটা কি বলে? নবী ইব্রাহিমের বাপ আজার মূর্তি বানাতে জানতো, এলো মৃৎশিল্পী। ওর হাতে কত রকমের ভগবান তৈরি হতো ওই জমানায়। আর নবী ইব্রাহিম উনি এগুলোকে মানতেন না, উনি তার বিরোধিতাই করে গেছেন। শেষে যখন বাপ আজার জানতে পারলো যে আমার বেটা ইব্রাহিম আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করছে এবং আমাদের খোদাগুলোকে অপমান করছে, তখন বাপ থামতে না পেরে রাগ নিজের বেটা ইব্রাহিমকে ডেকে বলছে, লাইন লামতান্তাহে লানার জুমান্নাকা। ইব্রাহিম, তুমি যদি না থেমে যাও আমাদের খোদাগুলোকে অপমান করা, তুমি আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করা, যে থেকে তুমি রোহিত যদি না হও, আমি বাপ তোমাকে বলছি তোমাকে দিনের বেলায় রজম করে দিব, মানে কোমর পর্যন্ত গেড়ে দিব, আর দেওয়ার পরে পাথর মেরে 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 তোমার জীবনকে বিপন্ন করে দেব। আমি বাপ তোমাকে বলছি, তুমি আমার বেটা। ইব্রাহিম নবীর মাথা ছিল 5 কেজির হয়ে গেল 10 কেজি। ওরে আল্লাহ, বাপ বলছে নিজের বেটা সম্পর্কে যে তোকে আমি রজম করে দিব, মার্ডার করে দিব, তাহলে এর চাইতে ভাবনার কথা আর কি হতে পারে? আমার নবী যেদিন 8ম নবুয়াতি সাল,
সপ্তম নবুয়তি সালে স্ত্রী মারা গেল খাদিজা, চাচা মারা গেল আবু তালেব। দুঃখের মাথা বোঝা নিয়ে, মনের একটা আশা নিয়ে করলেন কি বাড়ি থেকে 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর তায়েফে গেলেন। এখানের লোক যদি আমাকে মানে মনটা হালকা হবে। একই শহরে রোজ রোজ তবলিগের কাজ করছি, কেউ মানে না। আর যে আমাকে আশ্রয় দিত সে চাচা আবু তালেব তো মরে গেছে, আর যার কাছে গিয়ে আমি সুখ পেতাম, রাতের বেলায় বাড়ি গিয়ে সমস্ত দুঃখ ভুলাতাম, সে বিবিও মরে গেছে। তো তাইফে যাই। তাইফে গিয়ে দাওয়াতি কাজ আরম্ভ করলেন। তো একজন লোক সাকিব গোত্রের, তার নাম হলো আব্দে ইয়ালিল সাকাফি। এই আব্দে ইয়ালিল সাকাফি 25-30টা ছেলে পিলেকে নিয়ে একসঙ্গে দিল হুররা করে, আর দিয়ে বললে চালাও পাথর। পাথর মারতে শুরু করলো রসুলের মাথার উপরে, দেহের উপরে। গোলামটা সাথে আছে, গোলাম পাথরগুলোকে আড়াবার চেষ্টা করছে, কিন্তু 25টা লোক যদি পাথর মারে তো কয়টা পাথরকে আটকানো যায়? 4 কিলোমিটার তেড়ে নিয়ে গেল পাথর মারতে 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 মারতে। নবীজি এক খেজুরের গাছতলায় গিয়ে বসলেন, এরা ফিরে এলো বাড়ি। শরীরটা রক্তাক্ত। আপনি বলুন মাথা ভারী হবে না? হবে না। এতটি গায়ে পাথর পড়েছে। আর মাত্র 6 মাস আগে চাচাকে হারিয়েছি, আর তার 4 মাস আগে 5 মাস আগে বিবিকেও হারিয়েছি। এই দুজন আমার কাছের মানুষ, এরাকে হারিয়ে দিয়ে যদি আজকে এখানে এলাম একটা নতুন খোঁজে, সেখানকার লোক এইভাবে আমাকে মারলো পাথর দিয়ে, মাথাটা ভারী হবে না? হবে না, নিশ্চয়ই ভারী হবে। খেজুরের গাছের তলে এক বসা তোরে, এই ছোড়া এক বসা তোরে, এই আরে এই ছেলেটা বস 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 বস। তো ওখানে খেজুরের গাছের তলায় বসে বসে তিনি নিজের কথা বলছেন আল্লাহ তাআলাকে। কি বলছেন? আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি ওয়া কিল্লাতা হিলাতি। দেখেন সব থেকে পরিষ্কার ভাষাটা উনি বলছেন, হে আল্লাহ আমি তোমার কাছে আরে ভাই মানে জানা হে যে দেখ না হে কোনটা বন্ধ হয়েছে, নেড়ে ছেড়ে দেখ। সালা সবারই বেলা কোনো ঝড় তুফান হলো না, আর আমার বেলা থেকে না তোর এত ঝড় তুফান হয়েছে। হ্যাঁ, তো রসুল নিজের সাফ ভাষাতে বলছেন। আরবিটার দিকে শুনেন, বুঝতে না পারলেও আন্দাজ তো পাবেন রসুল কি বলছেন।